এ মুসলমান ইমানদার, এই এমনি আল্লাহকে ভালোবাসি একটা রাতের পাগলও বলতে পারে গো, তবে না না পাগলে জানে না কেমনি নামাজ পড়বে, পাগলে সেটা তার মাথার মাঝে অস্তিত্ব নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীর উম্মতের দল, তাহলে প্রকাশ্য করে বাস্তবায়ন করে দেখায় দাও, নামাজ পড়বা বাস্তবে দেখাও, এরপরে তুমি রোজা রাখো, এরপরে তুমি এরকম ভাবে সুন্দর সুন্দর করে জিনাহে থেকে বাঁচো, গুনাহে থেকে বেঁচে যাও, এরপরে সুদ থেকে বেঁচে যাও, চুগলি থেকে বেঁচে যাও, আল্লাহ যেগুলো নিষিদ্ধ দিয়েছেন এগুলো থেকে বেঁচে যাও, আর আল্লাহ তাআলা যেগুলো আদেশ দিয়েছেন এগুলো তুমি বাস্তবায়ন করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। এর নবীর উম্মতের দল, মুখে বললে খালি হবে না, অন্তরে দিয়া খালি বললে হবে না, বাস্তবায়ন করে দেখাইতে হবে, বাস্তবায়ন করে আল্লাহকে ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল, সাবধান হয়ে যাও। এবার বান্দার ভালোবাসা আল্লাহর জন্য জানলাম, এ আল্লাহ যে বান্দার প্রতি ভালোবাসেন গো, এটা তো জানার দরকার। আল্লাহ বলেন আমি বান্দাকে ভালোবাসি দুই ভাগে, আমি আল্লাহ দুই রকমে ভালোবাসি। এক নম্বর হলো বান্দার, আমি আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেই। দুই নম্বর হলো বান্দাকে আমি আল্লাহ তৌফিক দান করি। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যদি আপনি আমাকে তৌফিক না দিতেন আজকে ওই মজলিসে আসতে পারতাম না, এরপরে কিন্তু কোরআনের প্যান্ডেল আসতে পারতাম না। তাকায় দেখো মুসলমান ইমানদার গো, অত্র এলাকায় তাকাও, আর না হইলে আশেপাশে তাকাও, না হইলে একটা যুবক গুনাহের কথা আছে, অথচ কবিরা না হইলে সগীরা, না হইলে জিনা, না হইলে নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمان على زمان كما فضل مكان على مكان وإنسان على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا جد له ولا ند له ولا مثل له أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين
أو قام عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله الحمد لله আল্লাহ পাক রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে দয়া করে আপনাকে আমাকে পবিত্র কোরআনের মজলিসে আনার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে আল্লাহর কাছে শুকর আদায় করি বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল হে রাসূল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো। কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। কিছু জবাব দিয়েন। কি দিয়েন? জবাব দিয়েন। যদি তোমরা আল্লাহর সঙ্গে ভালোবাসা রাখো ফাত্তাবিউনি, তবে তোমরা আমাকে অনুসরণ করো। আল্লাহ বলেন হে নবী আপনি বলে দেন আমার সঙ্গে যদি ভালোবাসতে চায় তাহলে আপনাকে অনুসরণ ইত্তেবা অনুকরণ করে। এরপরে আল্লাহ বলেন যে নবীকে অনুসরণ করলে এরপরে আল্লাহ আয়াতের ভিতরে আবার আল্লাহ বলতেছেন ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন। আর আল্লাহ পাক যাকে ভালোবাসবেন আল্লাহ বলেন ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের জাব জাতীয় গুনাহ মাফ করে দিবেন। ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ অতি ক্ষমাশীল বড় করুণাময়। আল্লাহ বলেন হে রাসূল আপনি ঘোষণা করে দেন আমাকে পাইতে যদি চায় রে পয়গম্বর তাহলে আপনি ঘোষণা করেন যাতে আপনাকে অনুসরণ করে, আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহকে ভালো পাইবে, আমি আল্লাহকে ভালোবাসা হবে। এ পয়গম্বর জানা দেন আমাকে যদি পাইতে চায়, আমাকে যদি পাইতে চায় আমার সঙ্গে ভালোবাসা রাখে তাহলে আপনাকে অনুসরণ করি করলেই আমাকে পেয়ে যাবে। এ মুসলমান ইমানদার, এ আল্লাহকে পাইতে হইলে নবীকে ভালোবাসতে হবে, এই কথা জানলাম, এই মাপকাঠি জানলাম। এ একদল আছে খালি চিল্লার কয় আল্লাহকে যদি পাইতে চাও নবীকে ভালোবাসা নাও, নবীকে না বাসলে আল্লাহকে ভালোবাসা হবে না, আল্লাহকে পাওয়া যাবে না। এ মূর্খের দল তুমি শুনে নাও, তুমি মনে করছো নবীকে ভালোবাসলে আল্লাহকে পাওয়া যাবে, কথা ঠিক। তবে নবীকে ভালোবাসা নবীদের মাপকাঠি সেটার কয় না। এ মুসলমান ইমানদার গো, সেটা কইলে ধরা খাইব। কি ধরা খাইব? আল্লাহকে পাইতে হলে নবীকে ভালোবাসো, ওই মাপকাঠি নিয়ে দৌড়ায়। কিন্তু নবীকে ভালোবাসা নবীদের মাপকাঠি সেটার কয় না। বেঈমানের দল ধরা খাইব। আল্লাহর নবীর মাপকাঠি কি? পয়গম্বর
আজ থেকে ১৫০০ বছর আগে পয়গম্বর উম্মতকে ভবিষ্যৎবাণী শোনায় গেছি। কি ভবিষ্যৎবাণী শুনে নাও। আল্লাহর নবী বলেন, মান সুন্নতি ওয়া মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহর নবী বলেন, এরে আমার উম্মতের দল, আমি নবী তোমাদের কাছে ১৫০ বছর আগে এত সুন্দর করে একটা ভবিষ্যৎবাণী শোনায় গেলাম। আল্লাহর নবী বলেন, এটা আমার সুন্নতের অন্তর্গত। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসবে সে যেন আমাকে ভালোবাসলো, আর যে আমাকে ভালোবাসলো সে আমার সাথে জান্নাতে থাকবে। কার সাথে? কার সাথে? এ মুসলমান ইমানদার, জান্নাতে যদি যাইতে চাও তাহলে নবীকে ভালোবাসো, নবীর অনুসরণে চলো। নবীকে ভালোবাসা কি? নবী তো বলেছেন, আমার সুন্নতরে যারা ভালোবাসলো তারা যেমন আমাকে ভালোবাসলো, আর আমাকে যারা ভালোবাসলো তারা যেন আমার সাথে জান্নাতে থাকবে। এ মুসলমান ইমানদার, নবীর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও তাহলে নবীর সুন্নতের উপরে আমল করে নাও। এবার নবীর সুন্নত কি? এ যুবকের দল, এ যুবক ভাইরা আমার, নবীর সুন্নত হলো কেমনে চুল কাটিং দিবা, চুল কাটবা নবীর সুন্নত। এ মুসলমান ইমানদার গো, এ যুবক ভাইরা আমার, কেমনে তুমি ঘুমাইবা এটার ভিতর নবীর সুন্নত। কেমনে তুমি কানে গাইবা এ কানের ভিতর আমার নবীর সুন্নত। কেমনে তুমি ঘুমাইবা আমার মায়ের নবীর সুন্নত। কেমনে তুমি চুল কাটিং দিবা গো এ কানে আমার মায়ের নবীর সুন্নত। কেমনে তুমি পানি পান করবা এ কানে আমার মায়ের নবীর সুন্নত। মুসলমান ইমানদার সাবধান হয়ে যাও। এবার যুবকের দিকে তাকাইলে, একজন মুসলমানের সন্তানের দিকে তাকাইলে পাওয়া যায় না নবীর সুন্নতের গ্রাম তার শরীরে দেখা যায় না। এমন ভাবে চুল কাটছে, স্টেডিয়াম বানাইছে। জিজ্ঞেস করলাম, ভাই তুমি এরকম ভাবে চুল কাটছো কেন? কই হুজুর কথা কইেন না, আমার বাপের টাকা দিয়ে, আমার টাকা দিয়ে কিন্তু বানাইছি, আমার টাকা দিয়ে আমি কাটছি হুজুর, আপনি বেশি কথা কইেন না। এ যুবক ভাই কেন কাটছো? কয় হুজুর মাইতেন না। টিকটকে দেখছি কিছু মহিলারা কমন করে, এরকম ভাবে চুল কাটিং না দিলে তারা আমাকে ভালো পায় না, প্রেম করবে না। এ যুবক ভাই, আগে আমার কুখা মেয়ের জন্য তুমি এরকম ভাবে চুল কাটিং দিতে পারছো গো। আর যেই নবীর আল্লাহ না বানাইলে, যেই নবীর আল্লাহ জমিনের ভিতরে না পাঠাইলে আপনাকে আমাকে পাঠাইতেন না, আপনাকে আমাকে বানাইতেন না রে যুবকের দল। আর ওই সাধারণ গন্ধওয়ালা মহিলার জন্য, এ নাপাকি মহিলার জন্য এত সুন্দর নবীর সুন্নতের মাঝে জবাই দিছো, দাড়ির মাঝে প্লেট লাগাইছো। এ যুবকের দল, তোমার শরীরের মাঝে দেখা যায় নবীর সুন্নতের কারণ পাওয়া যায় না। এরপরে দেখা যায় তোমার গালের ভিতরে দেখা যায় দাড়ি নাই। মুসলমান ইমানদার গো, এ যুবক ভাই, তুমিও যেমন মায়ের সন্তান, আমিও তো কি মায়ের সন্তান। এ মুসলমান ইমানদার গো, আমিও তো চাইলে কিন্তু চুলটা এরকম ভাবে কাটিং দিতে পারি, কেউ আমারে বাধা দিত না, কিন্তু কেন দেই না? আল্লাহর কুরআন পড়লাম, নবীর হাদিস পড়লাম, কুরআনের ভিতরে সত্য মিথ্যার প্রকাশ আছে গো। আর ওই কুরআনের ভিতরে এ জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে গো। এই কুরআনের ভিতরে আল্লাহ মিথ্যার কথাটা প্রকাশ করা দিয়েছে, সত্যর কথাটা প্রকাশ করা দিয়েছে। ওই কুরআনের ভিতরে কেমনে জাহান্নামে যাইবা আর কেমনে জান্নাতে যাইবা এগুলো বয়ান আছে। মুসলমান সাবধান হয়ে যাও, সাবধান করে দেই, নবীর সুন্নতের উপরে আমল করে নাও। এ নবীর সুন্নতের উপরে যদি আমল করো, তুমি দুনিয়া তো দামি হয়ে যাইবা, পরকালে দামি হয়ে যাইবা যুবকের দল। এ আম্মা জানেরা,
আম্মা জানারা তোমার সন্তানটারে তুমি আদর্শ বানাও, তোমার সন্তানটারে তুমি আদেশ দাও, উপদেশ দাও, এই সন্তান চুল এমনে কাটবে না, খবরদার নবীর সুন্নতের মাঝে রশি লাগাইবে না, নবীর সুন্নতের মাঝে বেলেট লাগাইবে না, এরপরে তুই দাড়ি কামাইবে না, দাড়ির ভিতরে বেলেট লাগাইবা না। এরে নবীর উম্মতের দল, নবীর সুন্নতের উপরে যদি তুমি চলতে পারো, দুনিয়া তো দামি হইবা, পরকালেও তুমি দামি হয়ে যাইবার। যুবকের দল সাবধান হয়ে যাও, ভালো করে শুনে দেই এ মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন রাজ্যে বলেন বান্দা ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আমি এবং দাব জাতীয় গুনাহ maaf করে দেই। আল্লাহ বলেন আমি বান্দাকে গুনাহ maaf করি। এ মুসলমান ইমানদার তবে শুনে নাও, আল্লাহর ভালোবাসা আর বান্দার ভালোবাসার কথা আলোচনা হবে। এ মুসলমান ইমানদার, বান্দার ভালোবাসা আল্লাহর জন্য গো। এ যুবকের দল, এ পর্দার আলে আম্মা জানারা, এ যুবক ভাইয়ের আমার অন্তর দিয়ে শুনবা গো। এ যুবক ভাই দেখো, এ মুসলমান ইমানদার, বান্দার ভালোবাসা আল্লাহর জন্য। মুসলমান ইমানদার আনুগত্য ইচ্ছা পোষণ করে তা বাস্তবায়ন করা। এ মুসলমান ইমানদার গো, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে তুমি নামাজ পড়ে নাও, রোজা রেখে নাও। মুখে বললে হবে না, এমনে বললে হবে না আমি আল্লাহকে ভালোবাসি কথা বললে হবে না। এ মুসলমান ইমানদার, এই এমনে আল্লাহকে ভালোবাসি একটা রাতের পাগলেও বলতে পারে গো, তবে না না পাগলে জানে না কেমনে নামাজ পড়বে, পাগলে সেটা তার মাথার মাঝে অস্তিত্ব নাই। এ মুসলমান ইমানদার, আল্লাহকে যদি ভালোবাসতে চাও তাহলে নবীর উম্মতের দল, তাহলে প্রকাশ্য করে বাস্তবায়ন করে দেখায় দাও, নামাজ পড়বা বাস্তবে দেখাও, এরপরে তুমি রোজা রাখো, এরপরে তুমি এরকম ভাবে সুন্দর সুন্দর করে জিনাহে থেকে বাঁচো, গুনাহে থেকে বেঁচে যাও, এরপরে সুদ থেকে বেঁচে যাও, চুকলি থেকে বেঁচে যাও, আল্লাহ যেগুলো নিষিদ্ধ দিয়েছেন এগুলো থেকে বেঁচে যাও, আর আল্লাহ তাআলা যেগুলো আদেশ দিয়েছেন এগুলো তুমি বাস্তবায়ন করো, তাহলে আল্লাহকে ভালোবাসা হবে। এর নবীর উম্মতের দল, মুখে বললে খালি হবে না, অন্তরে দিয়া খালি বললে হবে না, বাস্তবায়ন করে দেখাইতে হবে, বাস্তবায়ন করে আল্লাহকে ভালোবাসতে হবে। এর নবীর উম্মতের দল সাবধান হয়ে যাও। এবার বান্দার ভালোবাসা আল্লাহর জন্য জানলাম। এ আল্লাহ যে বান্দার প্রতি ভালোবাসেন গো, এটা তো জানার দরকার। আল্লাহ বলেন আমি বান্দাকে ভালোবাসি দুই ভাগে, আমি আল্লাহ দুই রকমে ভালোবাসি। এক নম্বর হলো বান্দার, আমি আল্লাহ বান্দার পিছনের সমস্ত গুনাহ maaf করে দেই। দুই নম্বর হলো বান্দাকে আমি আল্লাহ তৌফিক দান করি। মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা যদি আপনি আমাকে তৌফিক না দিতেন আজকে ওই মজলিস আসতে পারতাম না, এরপরে কিন্তু কোরআনের প্যান্ডেল আসতে পারতাম না। তাকায় দেখো মুসলমান ইমানদার গো, অত্র এলাকায় তাকাও, আর না হইলে আশেপাশে তাকাও, না হইলে একটা যুবক গুনাহের কথা আছে, অথচ কবিরা না হইলে সগীরা, না হইলে জিনা, না হইলে সুগুলগুরি গুনাতে আছে। কিন্তু কেন এদের কপালে তৌফিক নাই? যাদেরকে আল্লাহ তৌফিক দান করছেন এরাই আয়েশা বসতে পারল। যারা যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছে গো, এদেরকে আল্লাহ তাআলা তৌফিক দান করেছে, এজন্য আপনি আমি বসতে পারলাম। আর যাদেরকে আল্লাহ তৌফিক দান করে নাই এরা দেখবা গুনাহের কাতার আছে, এরা কপাল পুরা। আর আপনি আর আমি যারা বসতে পারলাম এরা দামি হয়ে গেল। ওই মজলিস সাধারণ মজলিস না, এ নবীর উম্মতের দল, এরা যুবকের দল। দেখো আল্লাহর নবী পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার মায়ের নবী, যেই নবীকে না বানাইলে আল্লাহ আসমান বানাইতেন না, এরপরে সূর্য বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহ ওই পাহাড় বানাইতেন না,
গাছ বানাইতেন না, এমনকি আপনাকে আমাকে আল্লাহ বানাইতেন না। এর নবীর উম্মতের দল, মায়ার নবীর সাহাবীরা কেমন দেখেন নবীর প্রতি কেমন মহব্বত আর ভালোবাসা। এর নবীর উম্মতের দল, সাহাবায়ে কেরামরা দেখো নবীজির বরকতে হাতে কালেমা পড়ে মুসলমান হইছে, যার নবীজির সুহবত পাইছে ওরা দুনিয়ার ভিতর দামি হয়ে গেছে, পরকালেও দামি। এ মুসলমান ইমানদারগণ, এরা দুনিয়া তো দামি হয়ে গেছে গো, এরা পরকালেও দামি। এ নবীর উম্মতের দল, এদের মাঝে কত বড় বড় গুনাহওয়ালা ছিল, যে উমর ইবনে খাত্তাবের ছেলে উমর কত বড় গুনাহগার পাষাণ সাহাবী ছিল গো। দেখো নবীর বরকতে হাতে কালিমা পড়ে মুসলমান হওয়ার পর কত বড় দামি ব্যক্তি হয়ে গেছে, জান্নাতের সার্টিফিকেট পাইছে। ওরা জীবিত হালতে, ওরা মরণের পরে ভয় নাই, ওরা মরণের আগে জান্নাতের সার্টিফিকেট পাইছে। এর নবীর উম্মতের দল, দেখো নবীর সাহাবীরা নবীর প্রতি কেমন ভালোবাসা। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ উমর তুমি আমাকে কি পরিমাণ ভালোবাসো গো? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলেন, ও পয়গম্বর, আমার জীবন তাইখা আমার শরীর তাইখা আপনাকে বেশি ভালোবাসি গো। পয়গম্বর বলেন, না না আমাকে ভালোবাসো না। উমর ডাক দিয়ে বলে, পয়গম্বর আমার মা তাইখা, বাবা তাইখা, এরপরে আমার ছেলে তাইখা, স্ত্রী তাইখা, আমার বাবা তাইখা আমি আপনাকে বেশি ভালোবাসি। নবী ডাক দিয়ে বলেন, উমর তুমি পরিপূর্ণভাবে কামিল মুমিন হইতে পারো নাই। উমর ডাক দিয়া বলে, আল্লাহ তাআলার সিফতের জাতির কসম ও পয়গম্বর, আল্লাহ তাআলার 99টা নামের কসম গায়ে বললাম গো, আমার মা তাইকা, আমার বাবা তাইকা, আমার ভাই তাইকা, এরপরে আমার ছেলে সন্তান তাইকা, আমার আত্মীয় স্বজন তাইকা আপনাকে আমি বেশি ভালোবাসি, মহব্বত করি। পয়গম্বর বলেন, উমর এখন তুমি পরিপূর্ণভাবে কামিল মুমিন হতে পারলা। এর নবীর উম্মতের দল, শুধু তাই না পয়গম্বর সাহাবী আবু তালহা আনসারী, এ নবীর উম্মতের দল, শুধু দেখা যায় 64টা দিনের ভিতরে, 364 দিনের ভিতরে তুমি খালি একদিন তুমি নবীকে ভালোবাসা দেখাও, আর বাদ বাকি দিয়া রেলি দিয়া তুমি নবীকে ভালোবাসা দেখাও না, না এটা নবীর সঙ্গে ভালোবাসা হয় না। এক নম্বর হলো চূড়ান্ত নবীর উম্মত, বেয়াদব উম্মত, এরপরে তুমি চূড়ান্ত নবীজির গাদ্দার উম্মত, তুমি নবীর সঙ্গে গাদ্দারি করলা, নবীর ইজ্জত নিয়ে ছিলাবে না খেললা। এর নবীর উম্মতের দল, দেখো সাহাবায়ে কেরামরা, যদি তুমি আসলেই নবীকে ভালোবাসতে চাও তাহলে একদিনে নবীকে ভালোবাসা হয় না, 365 দিনই তুমি ভালোবাসো। মুসলমান ইমানদারগণ, দেখো আল্লাহর নবীর সাহাবী আবু তালহা আনসারী নবীকে ইবাদত করার জন্য ওই আবু তালহা আনসারী নিজের জীবনটার ঢাল হিসেবে ব্যবহার করেছেন গো। আর আপনি আমি খালি 12 রবিউল আউয়াল মাস আইলে খালি চিল্লাও আর বলতেছো আমি নবীর আশিক, আমি নবীর পাগল। না না, একদিন রেলি দিয়া বার্থডে পালন করে তুমি নবীকে ভালোবাসো না, বরং তুমি নবীর সঙ্গে গাদ্দারি করতেছো, নবীর সঙ্গে চূড়ান্ত দুশমনি করতেছো, বেয়াদবি করতেছো। এর নবীর উম্মতের দল, তাকায় দেখেন পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে ওয়াজ নসিহত করতেছেন, পয়গম্বর একদিন সাহাবায়ে কেরামকে নিয়ে বয়ান শুনাইতেছেন। হঠাৎ তাকায় দিকে উমর একবার ডান দিকে যায়, আর একবার বাম দিকে যায়, আর একবার পিছন দিকে যায় গো, আর আরেকবার বাম দিকে যায়, সামন দিকে যায়। আল্লাহর নবী পয়গম্বর উমরের দৃশ্যগুলো তাকায় দেখলেন, তাকায় দেখার পর পয়গম্বর এক পর্যায়ে ওয়াজ নসিহত বন্ধ করলেন। ওয়াজ নসিহত বন্ধ করার পর পয়গম্বর ডাক দিয়ে বলল, উমর তুমি কেন ওই গলা কাটা মুরগির মতো চটপট করতেছ?
এ উমর, তুমি কেন গলা কাটা মুরগির মতো চটপট করতেছো? উমর ডাকতে বলে, পয়গম্বর কেন করতেছি জানো গো? ও নবী আমার, সামন দিকে যদি বেঈমানেরা তীর মারে তাহলে আমি উমরের সামন দিকে তীরটা গেতে যাবে গো, আর বাম দিকে যদি তীর মেরে নেয় তাহলে আমার ডান দিকে তীরটা গেতে যাবে, আর যদি পিছনে দিয়ে তীর মারে পয়গম্বর তাহলে আমি উমরের পিছন দিকে তীরটা গেতে যাবে। ও পয়গম্বর, বাম দিকে যদি বেঈমানেরা তীর মারে তাহলে আমার বাম দিকে তীরটা গেতে যাবে রে পয়গম্বর। আল্লাহর নবী চোখের পানি পালা ডাক দেয়া বলেন, লাউকানা বাদি নবিল্লা কানা উমর, আল্লাহ যদি আমার পরে নবী বানাইতেন তাহলে আমার সাহাবী উমর কই নবী হিসাবে বানাইতেন। এর নবীর উম্মতের দল নবীকে সাহাবায়ে কেরামরা কি পরিমাণ ভালোবাসলো, আর আমরা আপনি আমি মুখে বললে হবে না। এর নবীর উম্মতের দল সাহাবায়ে কেরামরা দেখো নবীকে কেমন সাহাবী ভালোবাসলো, কেমন মায়া নবীর প্রতি। একদিন ইহুদি খ্রিস্টান গালি দেয়, পয়গম্বর গালি শুনতেছেন জবাব দেয় না, কিন্তু নবীর পাশে নবীর সাহাবী হযরত উমর, এ যে সাহাবীটারে শয়তান পর্যন্ত ভয় পাইতো গো, ওই সাহাবী মায়ের নবীর পাশে দাঁড়ানো, মায়ের নবীকে গালি দেয়, ইহুদি গালি দেয়, পয়গম্বর জবাব দেয় না। এ পয়গম্বর কথা কয় না, ও পয়গম্বর কথা কয় না, জবাব দেয় না। হঠাৎ তাকায় দেখতেছি, উমর তাকায় দেখতেছে পয়গম্বর মুস্কি হাসি হাসতেছেন, আমার নবী হাসতেছেন। উমর ডাক দিয়ে বলে, পয়গম্বর ইহুদি গালি দে, আপনি কেন হাসো? ইহুদির গালির জবাব দেখে আপনি দেও না। ও পয়গম্বর, ইহুদি আপনাকে গালি দেয়, আপনি কেন জবাব দেও না? এ পয়গম্বর আমার, ইহুদি গালি দেয়, আপনি কেন জবাব দেও না রে নবী আমার? মায়ের নবী বলেন, উমর তুমি চুপ থাকো, ইহুদিরে গালি দিতে দাও। এক পর্যায়ে উমর ধৈর্য হারাইয়া হঠাৎ করে উমর ওই ইহুদির গালির জবাব দিয়ে দিছে। হঠাৎ করে উমর ওই ইহুদির গালির জবাব দিছে গো। দেওয়ার পর তাকা দেখি পয়গম্বরের চেহারাটা যেমন দুর্বল হয়ে গেছে। উমর জিজ্ঞেস করে, পয়গম্বর 5 মিনিট আগে দেখলাম আপনার চেহারাটা তো উজ্জ্বলতার তো সুন্দর, ফুটান্ত গোলাপের মতো আসতেছে। ও পয়গম্বর, এখন দেখা যায় আপনার চেহারাটা দুর্বল হয়ে গেছে নবী আমার। ব্যাপার বুঝলাম না ও পয়গম্বর, ব্যাপার বুঝলাম না। 5 মিনিট আগে দেখলাম কি সুন্দর হাসছেন, এখন দেখা যায় তুমি আপনার চেহারাটা তো দুর্বল হয়ে গেছে। এরে নবীর উম্মতের দল, নবী ডাক দেন, ও সাহাবী ভালো করে শুনে নাও। এ উমর, কেন জানো আমার চেহারাটা দুর্বল হয়েছে গো? আমার চেহারাটা দুর্বল হওয়ার কারণ ওই ইহুদি যখন আমার গালি দে, আমি নবী ইহুদির গালির জবাব দেই না। আমি তাকায় দেখতেছি ওই আসমান থেকে অসংখ্য ফেরেশতারা ওই ইহুদির গালির জবাব দেওয়ার জন্য আমার পক্ষে তাইকা ফেরেশতারা ইহুদির গালির জবাব দেওয়ার জন্য নামতেছিল। ও উমর, তুমি যখন জবাব দিয়ে দিছো, আমি তাকায় দেখি ওই ফেরেশতারা চলে গেছে। এরে নবীর উম্মতের দল, খালি মুখে ভালোবাসলে হবে না, নবীর সুন্নতের উপরে ভালোবাসো। নবীকে যদি ভালোবাসতে চাও সুন্নতের উপরে আমল করো, আর নবীর সঙ্গে যদি জান্নাতে যাইতে চাও তাহলে নবীর সুন্নতের মালা গলা লাগায় নাও। এ মুসলমান ইমানদার, কারা কারা নবীর সুন্নত আমল করবা আর নবীর সঙ্গে জান্নাতে যাইতে চাও, কারা কারা দুটো হাত আল্লাহকে দেখায় দেন। ও আল্লাহ কবুল করে নাও, ও আল্লাহ কবুল করে নাও। আল্লাহ ওরা ওয়াদা করছে আপনার বন্ধুর সুন্নতের উপরে কুলওয়ার প্লেট লাগাইবে না। এর
এরপরে শূন্য ছাড়বেন আর আল্লাহ আপনি ওয়াদাটার কবুল মঞ্জুর করে নেন ও আল্লাহ এদেরকে আল্লাহ ওয়াদার উপরে অটল থাকার তৌফিক দান করুন আমিন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে আলোচনার উপরে আমল করার তৌফিক দান করুন আমিন ওয়াল আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।